আসসালামু আলাইকুম। রেসিপির ভ্রমণ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আলু পটল দিয়ে ছোট যে বাটার মাছগুলো পাওয়া যায় সেগুলো রান্না করা। আসলে এটা বাটা পুঁটি মিক্স আছে এবং এগুলো সাইজেও অনেক ছোট। এই মাছগুলো এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। চলুন আমি চলে যাচ্ছি মূল রান্নায়। তার আগে বলে নিই, আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। মাছ ভাজা কম বেশি আপনারা সবাই জানেন। আমি এখানে হলুদ লবণ মরিচ মাখিয়ে মাছগুলো রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। একটি কড়াইয়ে কিছু তেল নিয়েছি, তেলটা গরম হয়ে আসলে দেখুন আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। আমার সম্পূর্ণ মাছগুলো দেখেন ভাজা প্রায় হয়ে এসেছে। আমি মাছগুলো এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। মূলত মাছটা আমি এখানে বেশি ভাজি নাই, তরকারি যে যাতে মাছটা ভালো লাগে যে কারণে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার যে তেল ছিল তাতে আমি আর কিছু সামান্য তেল দিয়েছি। তেল দিয়ে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন হালকা ব্রাউন কালার হবে। এই ব্রাউন কালার হলে আমি এখানে পর্যাপ্ত লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়েছি। পেঁয়াজটা যখন লবণের সঙ্গে আরেকটু হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি মশলাগুলো অ্যাড করে দিব। মূলত আমি এখানে হাতে পিষা শুকনো মরিচ দিয়ে রান্না করেছি। আপনারাও চেষ্টা করবেন হাতে পিষা শুকনো মরিচ দিয়ে রান্না করার, তাহলে তরকারির টেস্টটা অনেক ভালো লাগে। দেখুন আমি এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিয়েছি 1.5 চামচের মতো, মরিচ পিষা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। যেহেতু আমার মরিচটা অনেক ঝাল সে কারণে আমি এখানে অল্প পরিমাণে মরিচ দিয়েছি এবং আমার তরকারি যেহেতু অল্প একটু যে কারণে আমি অল্প মরিচ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ দিতে পারেন, এখানে কম বা বেশি করে দিতে পারেন। পটল এভাবে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো পটলগুলো আমি স্লাইস করে দেখুন বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদের গুঁড়ো অ্যাড করে হালকা একটু পানি অ্যাড করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় যখন কষানো হয়ে আসবে আপনারা চেষ্টা করবেন 5 থেকে 7 মিনিট ধরে মশলাটা কষানোর। মশলা যত কষাবেন তরকারির টেস্টটা তত ভালো লাগবে এবং তরকারিগুলো যখন আরও বেশিক্ষণ ধরে কষাবেন তখন আরও ভালো লাগবে। তরকারি যত বেশি কষাবেন এর টেস্ট তত বেশি ভালো লাগবে। দেখুন আমি পটলগুলো লম্বা লম্বা করে ছিলে কেটে ধুয়ে রেখেছিলাম, সাথে আমি একটি আলু দিয়ে দিয়েছি। এখন আমার তরকারি যেহেতু মশলা কষানো হয়ে গিয়েছে আমি এখন এতে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে যখন পটল এবং আলুগুলো ভালো করে মিশে যাবে ঠিক এ পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আরেকটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করব আরও কিছুক্ষণ কষানোর জন্য। মাঝে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবং দেখুন এতে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। পানি অ্যাড করে আমি তরকারিটিকে আরও ভালো করে কষিয়ে নিব। আমি তরকারিটা অনেকক্ষণ ধরে কষিয়েছি, আপনারাও চেষ্টা করবেন তরকারিটা একটু বেশিক্ষণ ধরে কষানোর। দেখুন আমি তরকারিতে অল্প পরিমাণে পানি অ্যাড করে চারি সাইড থেকে নেড়ে চেড়ে নামিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আমার কষানো হয়ে যায় এবং পটলগুলো সেদ্ধ হয়ে আসে। আমার আলু পটলগুলো কষানো অবস্থায় প্রায় সেদ্ধ হয়ে আসবে। সেদ্ধ হওয়া অবস্থায় দেখুন আমি ঢাকনা তুলে পটলগুলো এবং আলুগুলো আবার নেড়ে চেড়ে দিব। দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষাবো। কষানোর পরে দেখুন আমার নিচে লেগে আসছে। যখন তেলগুলো উপরে ভেসে আসবে এবং তরকারিটা নিচে লেগে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি আমার প্রয়োজন অনুযায়ী ঝোল দিয়ে দেবো। যেহেতু বড় পটল দিয়ে এই মাছগুলো ঝোল খেতে অনেক ভালো লাগে তাই আমি মাছটা ঝোল করেই আজকে রান্না করেছি। আপনারা আলু পটল চিকন করে কুচি করে কেটে দিয়েও এভাবে মাছগুলো পুরপুরি করে খেতে পারেন। এখানে দেখুন আমি আমার ছোট্ট একটা
বাটি 1 পোয়ার মতো, এই বাটির 1 বাটি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে চারি সাইড থেকে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমার পটল এবং আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবং ঝোল বেশি করব না, যে কারণে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করবেন। পানি অ্যাড করে যখন পানিটা হালকা একটু বলক আসবে, ঠিক এ পর্যায়ে মাছগুলো এর উপরে বিছিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দেখুন আমি এর উপরে বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। যখন আমার ঝোলটা ঠিক আমি যতটুকু ঝোল চাই ঠিক ততটুকুই হয়ে এসেছে, ঠিক এ পর্যায়ে আমি এটার উপরে জিরা ধনার গুঁড়া দিয়ে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন, পটল দিয়ে এইভাবে মাছ রান্না করার। এভাবে পটল রান্না করলে পটলগুলো খেতে যেমন ভালো লাগে, মাছগুলোও খেতে ভালো লাগে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।